Hello everyone, let's make something with this unnecessary cardboard. প্রথমে 8.5 and 10.5 সেন্টিমিটার তিনটি কার্ডবোর্ড কাটবো। অ্যাকচুয়ালি এখানে থিম হচ্ছে গিটার, দ্যাটস ওয়াই এখানে গিটার রাখতেছি আমি। মেনলি এখানে গিটারকে তিনটা পার্টে ড্র করেছি। ফার্স্ট পার্ট কমপ্লিট, সেকেন্ড পার্টও কমপ্লিট অলমোস্ট। নাও ইটস টাইম টু থার্ড পার্ট। ভিডিওতে আমি কয়েকটা ক্লিপ অ্যাড করিনি বিকজ বড় হয়ে যায়। তো থার্ড পার্টও কমপ্লিট। তিনটা পার্ট একসাথে কেমন লাগছে সেটা দেখা যাক। জাস্ট সি। এরপর কালার করব, সেখানে কয়েকটা ক্লিপ বাদ দিয়েছি। এই তো শুরু হয়ে গেল। ফার্স্ট এটা ডার্ক ব্রাউন, যেটা চকলেট থেকেও ডার্ক চকলেট যেটা বলা যায়। আমি যখন পেন্ট করি তখন আমার হাত প্রচুর কাঁপে, অ্যান্ড এখানে আমি অনেক স্লোলি করেছি। দেন ক্লিপগুলো ফার্স্ট করে দিয়েছি স্পিড। যেহেতু আমার ফার্স্ট ভিডিও লাইক শর্টস না, সো আমি আমার ইন্ট্রোডিউস দিই এখন, কারণ এখন অনেক টাইম আছে। আমি ক্লাস 8-এর একজন স্টুডেন্ট। অ্যাজ এ স্টুডেন্ট আই হ্যাভ নো ফ্রি টাইম, বাট সামটাইম আমি পড়াশোনায় ফাঁকি দেয়, অ্যান্ড ফাঁকি দেওয়ার পর যে টাইমটুকু থাকে তখন এইসব আকাম কুকাম করি। যখন এইসব করি তখন সবার বকা খেতে হয়, কিন্তু পরে যখন ফিনিশ হয় তখন না, কেউ মুখে স্বীকার করে না, বাট বলে ভালো হয়েছে, লাইক এরকমই। বি অনেস্ট, আমার আর্ট ওয়ার্ক দিয়ে ফুল দিয়ে আমার রুম ডেকোরেট করা। কথা বলতে বলতে ফার্স্ট পার্টের ব্যাকগ্রাউন্ড প্রায় ফিনিশ হয়ে গেছে। এখন সেকেন্ড পার্ট স্টার্ট করলাম। আমার গিটার নেই, কিন্তু মা আসলে পছন্দ করে না গান, ইনস্ট্রুমেন্ট এসব কিছুই পছন্দ করে না, যার জন্য কেনাও হয় না। বাট এবার ভেবেছি যে নিজের টাকা দিয়ে কিনবো। যাই হোক, দেখা যাক কী করি। আমার আর্টের সব জিনিস লাইক ক্যানভাস, দেন ব্রাশ, কালার, এই যে অ্যাক্রিলিক কালারগুলো আছে, এগুলো প্রায় আমার টাকা দিয়েই সব কেনা। কারণ আম্মু বলে এসব কিনে কী হবে, একটা জিনিস কয়বার কিনে মানুষ। ক্লাস 2-এর আগে আমার ড্রয়িং তেমন একটা ভালো লাগতো না, বাট যখন ক্লাস 3-তে উঠি তখন করোনা আসে। দ্যাটস ওয়াই বাসায় থাকতাম, বোর্ড হইতাম, অনেক কিছু বাসায় থাকতো, লাইক তখন আকাম কুকাম করতে করতে এইসব আয়ত্ত হয়ে গেছিলো। তারপর থেকে ড্রয়িংয়ের প্রতি একটা আলাদা আগ্রহ জন্মায়। এরপর থেকে লাইক ক্লাস 5 থেকে আমি ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করি, কয়েকটা প্রাইজও আছে। এখন খারাপ লাগে ভাবতে, কারণ আন্দোলনের পর আমি রিয়ালাইজ করলাম যে আমি ক্লাস 5-6-এ থাকতে আমি শেখ হাসিনা, বঙ্গবন্ধু ওনাদের ছবি আঁকিয়ে মেনলি আমি আমার প্রাইজগুলো অ্যাচিভ করছি। বাই দ্য ওয়ে, সেকেন্ড পার্টেরও ব্যাকগ্রাউন্ড অলমোস্ট কমপ্লিট, আর একটু আছে। পেন্ট করার সময় আমি ভাবছিলাম যেটা আমি কোথায় লাগাবো, তারপর মনে হলো যে ড্রয়িং রুমে অনেক স্পেস আছে, তো ওখানে একটা সুইচ বোর্ডের ওপরে গিয়েছিলাম। লাস্টে সেটা দেখা যাবে। এটাও শেষ এখন। থার্ড বোর্ডের জন্য কালার চুজ করার জন্য অনেক কনফিউজ ছিলাম। যেটা নিয়েছি ওইটা হচ্ছে একটু ডার্ক, বাট দেন আমি হালকা হোয়াইট অ্যাড করে নিয়েছি যাতে এটা একটু লাইট কালার হয়। থার্ড বোর্ড কমপ্লিট করার পর আম্মু ফোন নিয়ে গেছিলো, যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। ওখানে আমি হোয়াইট দিয়ে ফুল কভার করে দিয়েছি যেগুলো বাকি ছিল। লাইফে ফার্স্ট টাইম একটা ভিডিও করছি, এখানে ভয়েস দিচ্ছি, নার্ভাস লাগছে। আমি ট্রাই করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য, বাট এটা পসিবল হবে কিনা আমি জানি না। সামনে এক্সাম সিজন আসতেছে, প্লাস রমজান তো আছে। স্কুল অফ হয়ে গেলে তখন টাইম পাবো। আর এখন সবাই সাপোর্ট করলে হয়। এখনও 100 সাবস্ক্রাইবার হয়নি। কিছু সেকেন্ডের মধ্যে এই থার্ড পার্টের ব্যাকগ্রাউন্ডও কমপ্লিট হয়ে যাবে। তারপরে ক্লিপ তো বললামই নেই। দুঃখের বিষয়, ফার্স্ট ভিডিওতেও সব ক্লিপ দিতে পারিনি, কিছু করার নেই আমার। তিনটা ব্যাকগ্রাউন্ড কমপ্লিট হওয়ার পর আমি হোয়াইট দিয়েছিলাম বাকি অংশে। তারপর কেমন যেন ফিকে ফিকে লাগতেছিল, তার জন্য গ্লোজ দিই যাতে একটু শাইন করে। ফাইনালি কমপ্লিট।
থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।